হ্যালো অল, আশা করি এতক্ষণে আমার থাম্বনেল দেখে আর প্রিভিয়াস শর্টস ব্লগ দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের বড় ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি জয়ন্তীতে, আর তাই আজকে আমি এইভাবে রেডি হয়েছি। টাটা। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা রওনা দিই জয়ন্তীর উদ্দেশ্যে। চলো তোমাদের আজকে শেয়ার করব এই জয়ন্তীর গোটা ব্লগ জুড়ে যে আমরা কিভাবে জয়ন্তীতে যাই, কত টাকা লাগে, কি বৃত্তান্ত, অল অ্যান্ড এভরিথিং, কীভাবে যেতে হয়, সমস্ত কিছু। তো চলো পুরো ব্লগটা শুরু করা যাক। তো আমাদের জার্নিটা ছিল কোচবিহার টু জয়ন্তী। আমরা কোচবিহার থেকে গাড়ি বুক করে জয়ন্তীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমাদের কোচবিহার টু জয়ন্তীর জার্নিতে গাড়ি ভাড়া টোটাল পড়েছিল 1800 টাকা। যদিও কাকু আমাদের চেনা জানা ছিল তাই একটু টাকাটা কম লেগেছে, তোমাদের কিন্তু টাকাটা একটু বেশি লাগতে পারে, ওই 2500 টাকার মতো লাগতে পারে সম্ভবত। আর তাছাড়া তোমরা বাসেও যেতে পারো, কিন্তু বাসের টাইমিংটা আমার ঠিক জানা নেই। তো আমরা তার জন্য কিন্তু গাড়িতে গিয়েছিলাম। দেন গাড়িতে যেতে যেতে তোমাদের বক্সার টাইগার রিজার্ভ বলে একটা জায়গা চোখে পড়বে, যেখানে গাড়ি থামিয়ে তোমাদের গাড়ি চোখে এন্ট্রি করাতে হবে। এখানে এন্ট্রি করিয়ে এন্ট্রি পাস পেলে তারপর তোমরা যেতে পারবে। আর এখানে কিন্তু বলে দিই, বাইকের কোনো এন্ট্রি হয় না, তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলেই কিন্তু একমাত্র এন্ট্রি হতে পারে। তো এই ছিল আমাদের গাড়ি, দাদা এখানে এন্ট্রি করাচ্ছিল। আর তারপর এন্ট্রি হয়ে যাওয়ার জন্য আমি তারপর তাড়াতাড়ি করে এখন গাড়িতে উঠছিলাম। আমার যেহেতু গাড়িতে একটু প্রবলেম হয়, তাই দাদা যখন এন্ট্রি করতে নেমে গেছিলো আমিও নেমে পড়েছিলাম সাথে সাথে। তো চলো বাদবাকি ডিটেলস ব্লগটা গাড়িতে উঠে কমপ্লিট করি। চলো এখন তোমাদের বলি কোচবিহার টু জয়ন্তী আসতে আমাদের কত সময় লেগেছিল। আমরা গাড়িতে উঠেছিলাম ওই 10টা 20 নাগাদ, আর আমাদের আস্তে আস্তে ওই 11টা 40 নাগাদ বেঁধেছিল। তো এখানে বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে তখনই যখন রেলগেট পড়বে আলিপুরে। এমনি তোমরা যখন জঙ্গল রাস্তায় ঢুকে পড়বে তোমাদের খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু তোমাদের বেশি সময় লাগবে হচ্ছে জ্যামে পড়লে, যেটা আলিপুরে বেশিরভাগ হয়ে থাকে জ্যামটা। তো যাই হোক, আমরা আলিপুর ক্রস করতে কিন্তু সুন্দর রাস্তা আমরা দেখতে পারি। আলিপুর ক্রস করার পর থেকেই কিন্তু এরকম গাছপালায় ভরা রাস্তা আমরা দেখি। তার আগে পর্যন্ত ভিড় ছিল, কিন্তু তারপরে গাছপালা ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই তেল টেল ভরে নেবে, কারণ অনেকটাই দূর, ঠিক আছে। এই যে পাহাড়, এত লম্বা জার্নির পর পাহাড় দেখে স্বাভাবিকভাবেই মনটা আমার নিচেই উঠেছিল। কিন্তু এই আনন্দ যে ক্ষণস্থায়ী ছিল তার প্রমাণ তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে। কিন্তু আপাতত তোমরা দেখো এই সময়ের জয়ন্তীর ভিউটা। দূরের ওই পাহাড়গুলো কি অপূর্বই না লাগছে, মনে হচ্ছিল যেন ছুটতে চলেছে এই পাহাড়গুলোর কাছে। কারণ অনেক দিন পরে না আমি আবার ঘুরতে এলাম। তো লাস্ট 2023-তে গেছিলাম ঘুরতে, তারপরে 2024-এ ঘোরাই হয়নি। তো এর জন্য না মানে দারুণ লাগছে। আজকে আমি এসেছি জয়ন্তীতে, আর এখন হচ্ছে একটু এখন আমরা যে জয়ন্তীতে এসেছি এখন জলের প্রায় কিছুই নেই। অন্য সময় এখানে জল থাকে প্রচুর, তো এখনো পর্যন্ত আমি জল দেখতে পারলাম না। তো চলো সামনে গিয়ে দেখা যাক জল টল দেখা যায় নাকি কোনো। সো জয়ন্তীতে আমাদের এই ছিল আমাদের ঘোরাটা। আমরা এখন মোটামুটি একটা পাহাড়ের কাছে এসেছি, আর ওই পাশে যাওয়াটা সেফ হবে কিনা আমরা জানি না, তাই আর ওই পাশে গেলাম না। কিন্তু এখানে যে জল ছিল, ঠিক আছে, এখন জলের কোনো নামও নিশান নেই, মানে সব একদম পাথর 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 পাথর, ঠিক আছে, মানে জলের কোনো নামও নিশান নেই। তো এখানেই আমরা ঘুরলাম আপাতত, এখন যাই আরও আগের দিকে, দেখা যাক আর কোনো ব্যবস্থা করা যায় নাকি। অন্য এক কাজে, জানি না কাজটা সাকসেসফুল হবে কিনা, যদি সাকসেসফুল হয় তোমাদের অবশ্যই জানাবো। তো চলো 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 তাড়াতাড়ি করে যাওয়া যাক, আমরা এক জায়গায় যাচ্ছি এখন। কিন্তু একটা কথা বলবো, আমি আজকে এসে যেটা বুঝলাম যে জয়ন্তীতে তোমরা ফেব্রুয়ারি মাসে এসো না। কেন বলো তো? জয়ন্তীতে ফেব্রুয়ারি মাসে কোনো জল নেই, ঠিক আছে। এখন ফেব্রুয়ারি মাস, এটা ও মার্চ চলে এসে, সরি ওই ফেব্রুয়ারি মার্চ আর কি, এসো না। তো মানে প্রচণ্ড আর কি, মানে একদম জল টল নেই, খালি হচ্ছে পাথর 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 পাথর। তো একটু জল হলে তো ভালো লাগে ব্যাপারটা, তাই না? অন্য সময় কিন্তু প্রচণ্ড জল টল থাকে, একটু বর্ষাকাল টাইপের এলে না তখন ভালো, গাছপালাও থাকবে, জলও থাকবে। তো চলো চলো আমরা এখন আরেক কাজে যাচ্ছি, হোপ সাকসেসফুল হয়ে যায় যেন।
তো এই ছিল জয়ন্তীর টোটাল ভ্লগ প্লাস আমাদের এক্সপিরিয়েন্স। আর তোমাদের বললাম না চলো একটা কাজে যাওয়া যাক, যদি সাকসেসফুল হয় তোমাদের বলবো, বাট অগত্যা সেটা সাকসেসফুল হয় না, সেটা আনসাকসেসফুল হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, জয়ন্তীতে না শুধুমাত্র পাহাড় আর পাথর ছাড়া আর কিছু নেই। তাই জয়ন্তীতে যারা আসে তারা সবাই মহাকালের উদ্দেশ্যেই আসে। মহাকাল হচ্ছে মহাদেবের একটা বিখ্যাত জায়গা। অগত্যা এইবার আমাদের মহাকাল টানেনি হয়তো, তাই আমরা যেতে পারিনি, কিন্তু তোমরা জয়ন্তীতে গেলে অবশ্যই মহাকাল কিন্তু একবার ভিজিট করো। যাই হোক, তোমাদের আজকে চলো শেয়ার করি, জয়ন্তীতে এসে তোমরা ঘুরে ফিরে খিদে তো পাবে, কিন্তু খাবেটা কোথায়? অ্যাফোর্ডেবল প্রাইসও দরকার আর সুস্বাদু খাবারও দরকার। তো আমরা আজকে চলে এসেছিলাম জগদীশবাবুর হোটেলে, যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে সে সুন্দর খাবার ছিল। যদি অ্যাম্বিয়েন্সের কথা বলি, সেটাও ছিল দুর্দান্ত। ছোট ছোট ঘর করা ছিল, দারুণ লেগেছে আমার। তো তোমরা যদি আমার মতামত চাও, আমি কিন্তু তোমাদের অবশ্যই এই হোটেলটি রেকমেন্ড করব। আমরা নিয়েছিলাম ফিশ থালি, যার দাম ছিল 180 টাকা, আর দারুণ ছিল খেতে। খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে মেকআপের পালা, কারণ মেকআপ সব উঠে গেছে। আমি বাড়ির থেকে সিসি ক্রিম নিয়ে এসেছি, এখন সিসি ক্রিম লাগাবো। যে ড্রাইভার কাকু আছে, কাকু এখন হচ্ছে খেতে গেছে। তাই আমরা আসছে হাঁটতে হাঁটতে একটা এত সুন্দর একটা জায়গায় এলাম। এখানে আমরা প্রচুর ভিডিও করেছি, প্রচুর ছবি তুলেছি। দেখো কি সুন্দর চারিদিকে জঙ্গল, খুব ভালো লাগছে। আমি তোমাদের দেখাই ভিডিওটা করে। তোমরা জয়ন্তীতে, এই যে জয়ন্তীতে এসে না কি বলো তো, মহাকালে যেতে পারলে ভালো। এবার কিন্তু না মহাকাল থেকে এখানে অনেক টাকা চায়, ঠিক আছে। যাই হোক, কিন্তু আমি ভাবছিলাম কী ব্যাপার, জলও দেখতে পেলাম না, পাহাড় যেতে পেলাম না, কিন্তু হ্যাঁ জঙ্গলটা দেখতে পেলাম। আর রাস্তায় আসার ভিউটাও ছিল দুর্দান্ত। তোমাদের এখন এই চারিপাশের ভিউটা দেখাই। তো এই ছিল কোচবিহার টু জয়ন্তীর একটা ছোট্ট ভ্লগ। তোমাদের যদি ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা।